হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের আমরা করতেছি যে চ্যাপ্টার করতেছি এই ফরম্যাটের আজকে হচ্ছে লেকচার নাম্বার 3, ফরম্যাট নাম্বার 3, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। তো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের জার্নালগুলি আমরা এর আগে পড়ছি। তো এক্ষেত্রে আমাদের প্রবলেম 1 নাম্বার প্রশ্নটা আমরা একটু আলোচনা করব। মূলত এই প্রবলেমটা যদি আমরা পারি তাহলে আমাদের এই ফরম্যাটে যে কয়টা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমরা পারবো। তবে অঙ্কটা করার আগে তোমাদের কিছু আগে ধরে নেই। পণ্য ক্রয়ের জাবেদা একটু বলো তো দেখি। নগদে পণ্য ক্রয় এর জাবেদা কি? পিরিয়ডিক পদ্ধতির জাবেদা কি? পারচেজ আর ক্যাশ। বাকিতে বাকিতে ক্রয়। বাকিতে পারচেজ আর অ্যাকাউন্টস পেয়েবল। Purchase আর accounts payable. ওকে। নগদে বিক্রয়। ক্যাশ আর Cash আর সেলস। sales. পিরিয়ডিক পদ্ধতিতে বিক্রয় জাবেদা কয়টা হয়? দুইটা স্যার। একটা না একটা। হ্যাঁ, পিরিয়ডিক পদ্ধতিতে জাবেদা হয় একটা। একটা জি স্যার। ওকে, ঠিক আছে। বাকিতে বিক্রয় জাবেদা কি? account receivable আর অ্যাকাউন্ট sales. রিসিভেবল আর সেলস। ওকে, ঠিক আছে। এখন সবাই একটু মিউট করি, এখন আমরা অঙ্ক শুরু করি। আমাদের প্রশ্নে 1 নাম্বার ইকোনমি বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ উইথ এক্সপ্লেনেশন ফর ইচ ট্রানজাকশন অ্যাজুম পারচেজ আর সেলস আর রেকর্ড অন এ গ্রস বেসিস মেথড। আমাদের মেথড হচ্ছে দুইটা, একটা গ্রস বেসিস মেথড আর একটা হচ্ছে নিট বেসিস মেথড। গ্রস বেসিস মেথড হচ্ছে আমরা যা জানি তাই, আর নিটের ক্ষেত্রে সামান্য একটু পরিবর্তন আছে, পরিবর্তনটা আমি বলে দিব। কে জানে আনমিউট আছেন, মিউট করেন। যে আনমিউট আছেন তার জন্য কথাগুলো রিপিট হচ্ছে। কথা বলা শেষ, তোমার মিউট করা শেষ হবে। ওকে, আমরা তাহলে আগে গ্রস বেসিস মেথড অঙ্ক করব। গ্রস বেসিস মেথড আমরা যে নিয়ম করি বা যা আগে থেকে জানি তাই। নিটের ক্ষেত্রে সামান্য একটু পরিবর্তন, সেটা আমি যখন নিট করাবো তখন বলে দেব। তো সর্বপ্রথম আমাদের জানুয়ারি 2 তারিখ প্রশ্ন বলছে সোল্ড 1000 worth of merchandise to হাসান কোম্পানি অন ক্রেডিট এন্ড টার্ম লেখা আছে 2/10, নিট হচ্ছে 30। তাহলে অন ক্রেডিট মানে বাকিতে পণ্য বিক্রয়। তাহলে বাকিতে পণ্য বিক্রয় আমরা জানি পিরিয়ডিক পদ্ধতিতে জাবেদা হচ্ছে একটা, আর পারপেচুয়াল পিরিয়ডিক পদ্ধতিতে জাবেদা হচ্ছে একটা, আর পারপেচুয়াল পদ্ধতিতে জাবেদা হচ্ছে দুইটা। আমরা যেহেতু পারপেচুয়াল করতেছি এর জন্য আমাদের বাকিতে বিক্রয়ের জাবেদাটা কি হবে বলো? account receivable আর sales. ওকে, গুড। তাহলে আমরা জাবেদা লিখছি 2004 জানুয়ারি 2, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট 1 লাখ টাকা 1 লাখ টাকা। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা জানুয়ারি 4 তারিখে আসবো। বলছে পারচেজ 2000 টাকা ওর্থ অফ মার্চেন্ডাইজ ফ্রম আর কোম্পানি অন ক্রেডিট, টার্ম লেখা আছে 1/10, নিট কত 30। এখানে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। বলো তো দেখি বাকিতে পণ্য ক্রয় পারপেচুয়াল ক্ষেত্রে জাবেদা কি দিতাম? মার্চেন্ডাইজ Merchandise ইনভেন্টরি আর inventory অ্যাকাউন্টস accounts পেয়েবল। payable. আর পিরিয়ডিক পদ্ধতি জাবেদা কি? পারচেজ Purchase আর আর অ্যাকাউন্টস accounts পেয়েবল। payable. গুড, ধন্যবাদ। তাহলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট 2000 2000। জি স্যার। এরপরে 5 তারিখে বলছে রিসিভ এ ডেবিট মেমোরান্ডাম। মনে রাখবেন ডেবিট মেমোরান্ডাম বলতে বিক্রয় ফেরত ফ্রম আহসান কোম্পানি স্টার্টিং দ্য গুডস কস্টিং টাকা হচ্ছে 200 টাকা, ওয়ার রিসিভ ইন ড্যামেজ কন্ডিশন অন অ্যাকাউন্ট ডিউ ফর দ্য সেলস অফ জানুয়ারি 2। অর্থাৎ জানুয়ারি 2 তারিখে যে পণ্যটা বিক্রি করছিলাম এটা ড্যামেজ হওয়ার কারণে 200 টাকা পণ্য কি ফেরত আছে, এই ফেরত বাবদ একটা ডেবিট নোট দিছে। তো বিক্রয় ফেরতের জাবেদা আমরা কি জানি বলো তো দেখি। Sales return allowance. সেলস রিটার্ন আর Account receivable অ্যাকাউন্ট credit. রিসিভেবল। ওকে, এটা হলো পিরিয়ডিক পদ্ধতি। আর যদি পারপেচুয়াল বলতাম তাহলে জাবেদা কয়টা হয়তো দুইটা দুইটা। বলো? সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স আর অ্যাকাউন্ট রিসিভেবল। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কস্ট merchandise অফ গুডস সোল্ড। inventory cost of goods sold. গুড, ধন্যবাদ, ভালো পারছো। তাহলে জানুয়ারি 4 তারিখে আমরা জাবেদা দিছি সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল 200 টাকা 200 টাকা। তোমাদের ব্যাচে কথাগুলো রিপিট হচ্ছে, তোমরা কথা বলার পর মিউট করো না কেন? অন্য ব্যাচের কথা রিপিট হয় না, শুধুমাত্র তোমাদের ব্যাচের কথা রিপিট হয়। হ্যাঁ,
একটু কথা বলার পরে মিউট করবা, মিউট না করলে আমার আর তোমার যদি মাইক্রোফোন অন অফ থাকে তাহলে সেক্ষেত্রে কথাটা রিপিট হবে। অতএব সবাই একটু কথা বলার পরে দয়া করে মিউট করবা। জানুয়ারি 5 তারিখের পর আছে জানুয়ারি 6 তারিখ, বলছে সেন্ট এ ডিবিট মেমোরেন্ডাম টু আর কোম্পানি ফর এ 100 টাকা শর্টেজ অফ গুডস পারচেজ অন জানুয়ারি কত 4, অর্থাৎ জানুয়ারি 4 তারিখে যে পণ্য আমরা ক্রয় করছিলাম সেখানে শর্টেজের জন্য শর্টেজ হয়েছে। তাহলে জানুয়ারি 4 তারিখে আমরা কি ক্রয় করেছিলাম না বিক্রি করেছিলাম একটু বলো তো দেখি। ক্রয় স্যার করছি। কয় করছি? তাহলে এখানে সেটা যেহেতু ডেবিট মেমোরেন্ডাম মানে ফেরত, ক্রয় ক্ষেত্রে ক্রয় ফেরত, বিক্রয় ক্ষেত্রে বিক্রয় ফেরত। ঠিক আছে, তাহলে ক্রয় ফেরতের জাবেদা আমরা কি জানি? Accounts Accounts payable, payable, purchase return and allowance. ওকে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট। তাহলে আমরা জাবেদা দিছি অ্যাকাউন্টস পেয়েবল জি ডেবিট, স্যার। পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট। আর এটা যদি আমরা পিরিয়ডিক পদ্ধতি জাবেদা দিতাম তাহলে কি জাবেদা হতো? পারপিচুয়ালি জাবেদা কি হতো? Accounts payable Accounts and payable, merchandise. merchandise inventory. ওকে, অ্যাকাউন্টস পেয়েবল এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ভালো জাবেদা সবাই পারছি। এখন কাজ হচ্ছে পরবর্তী কয়েকটা জাবেদা আছে, জাবেদাগুলো আমাদের ভালো করে খেয়াল করতে হবে। 11 তারিখে বলছে রিসিভ এ চেক ফ্রম এ আহসান কোম্পানি ফর দ্য মান্থ ডিউ অন জানুয়ারি 2 তারিখ সেলস, অর্থাৎ জানুয়ারি 2 তারিখে যে বিক্রি করেছিলাম এখান থেকে আমরা আহসান কোম্পানির কাছ থেকে চেক রিসিভ করছি। এখন প্রশ্ন হচ্ছে জানুয়ারি 2 তারিখে বিক্রি করেছিলাম বাকিতে 1000 টাকা, এই 1000 এর মধ্যে 5 তারিখে আবার 200 টাকা পণ্য ফেরত আছে। তাহলে দেনাদার কাছে আমরা নিট কত টাকা পাই একটু বলো তো দেখি। 800. স্যার 800 800 টাকা। টাকা। কন্ডিশন ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাবো। এখন আমরা বিক্রি করছি 2 তারিখ, 2 এর সাথে 10 যোগ করলে হয় 12, তাহলে লাস্ট ডেট হচ্ছে 12, আমরা রিসিভ করতেছি 11 তারিখ। ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পড়ছে না পড়ে নাই? পড়ছে। স্যার পড়ছে। হ্যাঁ, তারা যাবে তা বলো। ক্যাশ, সেল ডিসকাউন্ট, Cash, অ্যাকাউন্ট sales রিসিভেবল। discount, accounts receivable. অ্যাকাউন্ট ইজ গুড। তাহলে ক্যাশ, সেল ডিসকাউন্ট, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টাকাটা কত? 800 টাকা। 800 টাকা কেমনে আশা করি বুঝতে পারছো, 1000 থেকে 200 টাকা পণ্য ফেরত আছে। 800 টাকার কত পার্সেন্ট ডিসকাউন্ট? 2% ডিসকাউন্ট, 16 টাকা। আর ক্যাশের টাকা 800 থেকে 16 টাকা বাদ দেওয়া হয় 700 কত? 84 টাকা। 11 তারিখ লেনদেন কি আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। এবার আমরা 12 তারিখ আসবো, বলছে মেল এ চেক টু আর কোম্পানি ফর দ্য ব্যালেন্স ডিউ অন জানুয়ারি 4 পার্সেস। জানুয়ারি 4 তারিখে যে আমরা পার্সেস করলাম সেখানে আমরা জানুয়ারি 4 তারিখে যে পার্সেস করার ফলে আমরা আমাদের জন্য পাওনাদার সৃষ্টি হয়েছিল, পাওনাদারকে আমরা চেক মেল করছি মানে চেক দিছি। এখন প্রশ্ন হচ্ছে জানুয়ারি 4 তারিখ কন্ডিশন ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে 1% ডিসকাউন্ট পাবো। তাহলে 4 এর সাথে 10 যোগ যদি করি তাহলে 14, আর আমরা পরিশোধ করতেছি হচ্ছে 12 তারিখ। ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পড়ছে না পড়ে নাই? পড়ছে। পড়ছে। পড়ছে, গুড। তাহলে যদি পড়ে তাহলে যাবেটা কি? পাওনাদারকে পরিশোধ করার যাবেটা। অ্যাকাউন্টস পেয়েবল, Accounts ক্যাশ, payable, পার্চেজ debit, ডিসকাউন্ট। cash, purchase discount. ওকে, এটা যদি পার পিছনে দিতাম যাবেটা কি হইতো? Accounts payable, অ্যাকাউন্টস cash, পেয়েবল, ক্যাশ, merchandise মার্চেন্ডাইজ inventory. ইনভেন্টরি। অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আবার বলো তো যাবেটা কি বললা? অ্যাকাউন্টস পেয়েবল Accounts ডেবিট, payable, debit, ক্যাশ ক্রেডিট, cash মার্চেন্ডাইজ credit, ইনভেন্টরি merchandise ক্রেডিট। inventory credit. ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে পাওনাদার কত টাকা বলো? 1900। কিভাবে হলো জি আখি? স্যার 1900। 2000 থেকে স্যার যে 100 টাকার পণ্য ফেরত আসছিল ওইটা হ্যাঁ, শর্টেজের জন্য ফেরত আসলো। ওকে, ঠিক বাদ আছে, দিয়ে ধন্যবাদ। তারপরে 1900 তাহলে দিছে। অ্যাকাউন্টস পেয়েবল 2000 থেকে 100 বাদ দেওয়া হচ্ছে 1900। 1900 টাকার 1% হয় 19 টাকা, আর 19 টাকা থেকে 1900 থেকে 19 টাকা বাদ দিলে ক্যাশের টাকা হয় 1881 টাকা। তাহলে এই জানুয়ারি 12 তারিখে যে জাবেদা আমরা লিখছি, এই জাবেদার মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। নাই স্যার। না স্যার বুঝছি। সবাই কি ঠিকঠাক মতো বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা চলে যাব আমাদের নিড বেসিস মেথডের ক্ষেত্রে। ঠিক আছে, 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে একই প্রশ্ন, শুধুমাত্র নিড ডিসকাউন্ট বেসিস বলছে। এখন গ্রস বেসিস এবং নিড বেসিস এই দুইটার মধ্যে তুলনামূলক পার্থক্যটা কোথায়?
আগের জাবেদা আর এই জাবেদাটা হুবহুব একই হবে। গ্রস বেসিসের ক্ষেত্রে যে জাবেদা, নিট বেসিসের ক্ষেত্রে জাবেদা সেম। জাবেদার মধ্যে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন শুধুমাত্র দুই জায়গায়। কয় জায়গায় পরিবর্তন বলো তো দেখি? দুই দুই জায়গায়। জায়গায়। দুই জায়গায়। কি কি ক্ষেত্রে? আমার কথা ভালো করে খেয়াল করবা। শুধুমাত্র পরিবর্তন হচ্ছে দুই জায়গায়। এক হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে, বাকিতে ক্রয় এবং ক্রয় ফেরত। আর কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই। বলতো কি বলছি? গ্রস এবং ক্রয় নিট আর ক্রয় বেসিসের ফেরত। মধ্যে পার্থক্যটা দুই জায়গায়। বাকিতে ক্রয় এবং বাকিতে ক্রয় ফেরত। এই দুই জায়গায় পরিবর্তন, এই দুই জায়গায় ব্যতীত অন্য জায়গাও কোনো পরিবর্তন নাই। ঠিক আছে? তাহলে আমাকে বলতো বাকিতে ক্রয় এবং ক্রয় ফেরত কোন কোন তারিখে আছে? স্যার 4 তারিখ আর আর 6 তারিখ। 6 না, তারিখ। 6 ছয় তারিখ। তারিখ। তাহলে এই রিকোয়ারমেন্ট একটা হুবহুব রিকোয়ারমেন্ট দিয়ে টাকা একই একই জাবেদা হবে, টাকা টোকাও সেম। শুধু পরিবর্তন হচ্ছে জানুয়ারি 4 এবং জানুয়ারি 6। এই দুই তারিখে পরিবর্তন। কি পরিবর্তন হবে সেটা আগে ভালো করে শুনেন। নিট বেসিস মেন কথা হচ্ছে আমি যে পাওনাদার কাছে টাকা পাবো, পাওনাদার কাছে টাকা আদায় করা একটা অনিশ্চিত ব্যাপার। আর মানুষের কাছে টাকা পাওয়া আদায় করা এটা অনিশ্চিত। এর জন্য নিট বেসিসের মেন উদ্দেশ্য হচ্ছে যেহেতু মানুষের কাছে টাকা আদায় করাটা অনিশ্চিত, এর জন্য নিজের হাতে টাকাটা কি কেটে রাখা। যখনই পণ্য ক্রয় করব তখনই পাওনাদার কাছে একটা পার্সেন্টেজ আমি কি করবো, কেটে রাখবো। আর তার পাওনাদার ক্ষেত্রে যে ডিসকাউন্ট কথা বলা থাকে সেটা আগে ভাগে আমরা কি কেটে রাখবো। তাহলে এখানে জানুয়ারি 2, 5, 11, 12, এই 2, 5, 11, 12 এই চারটা জাবেদা নিয়ে আমি কোনো কিছু বলবো না। এই চারটা জাবেদা যা আছে তাই। আমি একটু দেখাই। দেখেন এই যে জানুয়ারি 2 তারিখ জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল সেলস যা আছে তাই। 5 তারিখে জাবেদা সেলস রিটার্ন অ্যালাউন্স অ্যাকাউন্ট রিসিভেবল আগেরটাই। 11 তারিখে জাবেদাও সেম। 12 তারিখে জাবেদা কি সেম। এগুলা কোনো পরিবর্তন নেই। পরিবর্তন কোথায়? জানুয়ারি 4 এবং কত জানুয়ারি 6। এখন আসেন কি কি পরিবর্তন। জানুয়ারি 4 তারিখে আমাদের বাকিতে পণ্য ক্রয় ছিল। প্রশ্নে বলা ছিল 2000 টাকা বাকিতে ক্রয় করছি। এখানে প্রশ্নে বলা ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে 1% কি ডিসকাউন্ট। এখন এই যে ডিসকাউন্টটা, এই ডিসকাউন্টটা পাওনাদারের কাছে টাকা আদায় করা এটা অনিশ্চিত। এর জন্য আমরা কি করব, নিট বেসিস মেথডের মেন উদ্দেশ্য হচ্ছে যে টাকাটা পাওনাদারকে ডিসকাউন্ট পরিশোধ করার ক্ষেত্রে ডিসকাউন্ট পাবো সেটা আমি হাতে কেটে রেখে দিব। তাহলে এই 2000 টাকার মধ্যে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার কথা? স্যার 1%। 1%। তাহলে 1% ডিসকাউন্ট বাদ দিয়ে কত পার্সেন্ট থাকে? 99%। এই 2000 জি টাকা স্যার। 99% যে টাকা হবে এইটাই হচ্ছে আমাদের পাওনাদারের টাকা। তাহলে আমরা জাবেদা সেম, টাকাটা পরিবর্তন, পার্সেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমাদের পাওনাদারের টাকা ছিল 2000 টাকা, ভবিষ্যতে ডিসকাউন্ট পাবে 1%, সেই 1%টা বাদ দিয়ে অবশিষ্ট টাকা দেখাইতে হবে। তাহলে 1% যদি বাদ দেই, 100 থেকে 1% বাদ দিয়ে কত থাকে? 99%। তাহলে 2000 টাকা 99% হচ্ছে 1980 টাকা। ঠিক আছে? জি স্যার। এখন যদি ওখানে 1% না থেকে যদি 2% থাকতো তাহলে এখানে 2000 টাকা কত পার্সেন্ট ধরতাম? 98%। 98%। 98% ধরতাম। তাহলে এটা কিন্তু দেনাদার ক্ষেত্রে না, শুধু পাওনাদারের ক্ষেত্রে। ওকে, যেখানে যেখানে পাওনাদার সেখানে সেখানে এই কাজটা আমরা করব। এবার আসি আমরা জানুয়ারি 4 তারিখের সাথে রিলেটেড হচ্ছে জানুয়ারি 6 তারিখ। এখানে 1000 টাকা পণ্য ফেরত আসলো, এখানে পাওনাদার। তাহলে এই পাওনাদারটা ওই পার্সেন্টের সাথে রিলেটেড। তাহলে 1%, তাহলে 2000 টাকা সরি 100 টাকার এখানে আমাদের কি পাওনাদার ক্ষেত্রে ডিসকাউন্টটা বাদ দিয়ে দেখাইতে হবে। তাহলে 1% ডিসকাউন্ট যদি বাদ দেয় তাহলে 99%। তাহলে এখানে দেখো জাবেদা সেম, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পার্সেস রিটার্ন এন্ড অ্যালাউন্স কি সেম জাবেদা। টাকাটা শুধু আমাদের আগের নিয়ম গ্রস মেথডের ক্ষেত্রে 100 টাকা হতো, কিন্তু নিটের ক্ষেত্রে 100 টাকা 99%। কেন 99? ওই যে 1% ডিসকাউন্ট বাদ দিয়ে টাকাটা দেখানো হয়েছে। 99% আছে 99 টাকা 99 টাকা। ঠিক আছে? জানুয়ারি 4 এবং জানুয়ারি জি স্যার। 6 দুইটা জাবেদার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ স্যার, বুঝছি। তাহলে গ্রস বেসিস এবং নিট বেসিসের মধ্যে পরিবর্তন শুধুমাত্র
পরিবর্তন হচ্ছে বাকিতে ক্রয় এবং কি ক্রয় ফেরত, এই দুই ক্ষেত্রে পরিবর্তন, অন্য কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই। আশা করি বুঝিয়ে পারছি, ঠিক আছে? এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমার সাথে কথা বলতে পারো। স্যার বুঝতে পারছি। আমি কিন্তু একটু পরে আরেকটা অঙ্কে চলে যাব, নিট বেসিস মেথড, তখন কিন্তু আপনাদের অবশ্যই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? জি স্যার। তার রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। ওকে, এবার আসেন। তাহলে এখন আমাদের প্রশ্নে বলছে অ্যাজিউম দ্যাট 3 নাম্বারটা জানুয়ারি 12 তারিখ ট্রানজাকশন টুক প্লেস অন জানুয়ারি কত 20, অর্থাৎ প্রশ্নে যে জানুয়ারি 12 তারিখ আছে এই 12 তারিখের পরিবর্তে এখন বলতে বলছে যে এই 12 তারিখটা তোমার হয়ে গেছে কত 20 তারিখ। বলছে মেক এ জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দিস জানুয়ারি 20 ট্রানজাকশন। এক নাম্বার বলছে গ্রস বেসিস মেথডে কি যাবে হবে এবং নিট বেসিস মেথডে কি যাবে হবে। তাহলে এখন আসো জানুয়ারি 12 তারিখের পরে জানুয়ারি 20 তারিখ, এখন বলো তো এই জানুয়ারি 20 তারিখটা কোন তারিখের সাথে রিলেটেড? প্রশ্নে বলা ছিল জানুয়ারি কয় তারিখ? 12। 12 তারিখ। 12 তারিখেরটা 20 তারিখ, এই তারিখটা কোন তারিখের সাথে স্যার সম্পৃক্ত? 4 তারিখ স্যার। 4 তারিখ, গুড। এই যে জানুয়ারি 4। এখন জানুয়ারি 4 তারিখে কন্ডিশন ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে 1% ডিসকাউন্ট। এখন 4 এর সাথে 10 যোগ করে কত হয়? 14। তো লাস্ট ডেট হচ্ছে 14, কিন্তু এখন আমরা পরিশোধ করবো 12 তারিখ নাকি 20 তারিখ? 20 20 তারিখ। তারিখ। 20 তারিখ। তাহলে এখন কি আর ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আছে? নাই। 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 তাহলে পাওনাদারকে পরিশোধ করা যাবে দেখি ডিসকাউন্ট ছাড়া, অ্যাকাউন্টস পেয়েবল আর ক্যাশ। অ্যাকাউন্টস পেয়েবল এবং ক্যাশ। তাহলে আমরা যাবে দিছি প্রথমটার জন্য অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট এবং ক্যাশ ক্রেডিট 1900 টাকা 1900 টাকা। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আর ওই নিট ডিসকাউন্ট যেহেতু আমরা পাওনাদার টাকাটা আগেই কেটে রাখতাম, তাহলে আমরা ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যেহেতু এটা পড়ে নাই, তাহলে এই যে ক্ষেত্রে আমরা যে জাবেদাটা দিছিলাম, এই যে নিট বেসিস মেথডের ক্ষেত্রে আমরা যে জাবেদাটা দিছি পাওনাদারের পরিশোধ করার ক্ষেত্রে সেমটাই, শুধু এই যে পার্সেন্ট ডিসকাউন্টের পরিবর্তে ডিসকাউন্ট লসটা হবে, তাও ডেবিট হবে। জাবেদা কি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট লস ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। কেন ডিসকাউন্ট লস হলো সেটা একটু দেখাই। পাওনাদার আমাদের টাকা পরিশোধ করার কথা যেহেতু ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পড়ে নাই, তাহলে আমাদের কত টাকা পাওনাদারকে পরিশোধ করার কথা বলো দেখি। এখানে আমরা কত টাকা দিলাম? এই যে এটা ক্ষেত্রে গ্রস ব্যালেন্স মেথডে কত 1900। টাকা দিছি? 1900 টাকা। এখন 1900। যেহেতু আগে থেকে আমরা 1% টাকাটা কেটে রাখছি, ঠিক আছে, আর এটা আমাদের ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পড়ে নাই, তাহলে আগে যেটা আমার জন্য আয় হয়েছে এখন সেটা আমাদের জন্য কি হবে? ব্যয়। ব্যয় হবে। আর আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। এই জন্য জাবেদা দেওয়া হয়েছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট লস ডেবিট এবং কি ক্যাশ ক্রেডিট। টাকাটা কত? ক্যাশের টাকা 1900 টাকা। 1900 টাকা আগেই যে 1% কেটে রাখছিলাম, 1900 টাকা 1% হচ্ছে 19 টাকা, আর 1900 থেকে 19 টাকা বাদ দিয়ে থাকে 1881 টাকা। তাহলে নিট ডিসকাউন্ট বেসিসের মধ্যে ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে যদি হয় তাহলে পার্সেন্ট ডিসকাউন্টের পরিবর্তে হবে কি? ডিসকাউন্ট কি? লস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, পরীক্ষা হলে যদি মনে থাকে তাহলে অঙ্ক পারবেন, আর মনে না থাকলে কিন্তু অঙ্কটা পারবেন না, ঠিক আছে? এটা কি মনে যাবে, এটা কি মনে থাকবে জি স্যার। আপনাদের? জি স্যার। জি স্যার। তাহলে মনে রাখেন ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যদি থাকে তাহলে আমাদের যাবে হবে পার্সেন্ট ডিসকাউন্ট, আর ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে যদি চলে যায় তাহলে পার্সেন্ট ডিসকাউন্টের পরিবর্তে হবে কি? ডিসকাউন্ট কি? লস। তাহলে ডিসকাউন্ট লস কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। ডেবিট হবে। এটা কিন্তু অবশ্যই 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 গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। তাহলে প্রবলেম 1 নাম্বার রিকোয়ারমেন্ট 1 2 3 নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এখন পাস হচ্ছে এই যে প্রবলেম 2 2017 সাল অ্যাকাউন্টিং, এটা হলো নিট ডিসকাউন্ট বেসিস করতে বলছে। তাহলে এই জাবেদাটা আপনারা একটু বলেন তো দেখি মুখে মুখে, প্রথম জাবেদাটা কি হবে? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট সেলস। রিসিভেবল আর সেলস।
ওকে, তারপরে তবেটা না কি হবে? তারপর পারচেজ আর অ্যাকাউন্টস পেয়েবল। পার্সেস আর অ্যাকাউন্টস। ওকে, 15 তারিখে যাবেটা কি হবে? আরেকটা আর কথা। অ্যাকাউন্ট না না, জি স্যার। আগে না। 7 তারিখে যাবেটা বললা, এটা টাকাটা কি হবে? পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে, 1% কইরা তারপর দিতে পার্সেস হবে। ডেবিট আর অ্যাকাউন্টস পেবল কি, তাই না? ওকে, জি এখন স্যার। বলো টাকাটা কত হবে? স্যার 20,099%। 20,000-এ 99%। গুড। ঠিক আছে, 20,000-এর 99% কত হয়? 19,800। 19,800 টাকা। গুড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। 19,800 টাকা। ওকে, 15 তারিখে যাবে জি দেখি। স্যার। স্যার জানুয়ারির অ্যাকাউন্টস 7 পেয়েবল, পারচেজ, রিটার্ন অ্যান্ড অ্যাকাউন্ট অ্যালাউন্স। পেয়েবল আর পার্সেস। অ্যাকাউন্ট রিসিভেবল এবং পারচেজ, পার্সেস রিটার্ন অ্যান্ড রিটার্ন। অ্যালাউন্স। ওকে, এটা যাবে দেখি। স্যার যাও যা তো বললাম। ও, এই টাকাটা স্যার টাকা 1,000-এ 99%। 1,099%। 1,099%। গুড। 990 টাকা। 990 টাকা। ওকে, এবার 19 তারিখে যাবে, তা হচ্ছে পেইড ইন ফুল অন জানুয়ারি 7 পার্সেস। জানুয়ারি 7 তারিখের ফুল আমরা পেইড করছি। এখানে কন্ডিশন ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে 1%। কে যেন আনমিট করে রাখে উর হুদাই। 7 তারিখে কন্ডিশন ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করে 1% ডিসকাউন্ট, তাহলে সাথে সাথে 10 যোগ করলে হয় 17। তাহলে 17 তারিখ হচ্ছে লাস্ট ডেট, কিন্তু আমরা পরিশোধ করতেছি হচ্ছে 19 তারিখে। ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আছে নাকি নাই বলো? স্যার নাই। 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 তাহলে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যদি পড়তো, তাহলে সেই ক্ষেত্রে যাবে কি হইতো? বললে স্যার অ্যাকাউন্টস পেয়েবল, বলো। ক্যাশ, পারচেজ ডিসকাউন্ট। ক্যাশ, পারচেজ ডিসকাউন্ট। অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাশ আর পার্সেল ডিসকাউন্ট কোড। আর যেহেতু পরে নাই, তাহলে যাবে কি? স্যার অ্যাকাউন্টস পেয়েবল আর ক্যাশ। না না না, তা হবে না, নিট অ্যাকাউন্টস ডিসকাউন্ট পেয়েবল বেসিস। আর পার্সেস ডিসকাউন্ট। তাও হয় নাই। একটা একটু আগে পড়লাম 12 তারিখে, এটা যখন 20 তারিখে গেছিল নিট বেসিস বেসিসের ক্ষেত্রে জি কি স্যার, ছিল? অ্যাকাউন্টস পেয়েবল আর ক্যাশ। না না, তা তো ছিল না। অ্যাকাউন্টস পেল ক্যাশ হলো গ্রস বেসিস, কিন্তু নিট বেসিসে কি ও ছিল? জি স্যার, অ্যাকাউন্টস পেয়েবল, ডিসকাউন্ট, লস আর ক্যাশ। আর ক্যাশ। এই জান ঠিক আছে, ডিসকাউন্ট কি, লস এবং কি লস। ক্যাশ। এই যে এখন ঠিক আছে। ঠিক আছে, তাহলে জি স্যার। ক্যাশের টাকাটা আমাদের কত টাকা? 2,000। ক্যাশের টাকা 20,000 19,000। মধ্যে আমাদের 1,000 টাকা পণ্য ফেরত আছে, তাহলে 19,000 নাকি? এই 19,000-এর কত পার্সেন্ট ডিসকাউন্ট? স্যার 1%। 1%। তাহলে 19,000 1% কত হয়? 190 মনে হয়। 190। আর 19,000 থেকে 190 বাদ দিলে যা থাকবে তাই। 18,810। 810 টাকা। 19 তারিখে যাবে দেখি, বোঝা গেছে? জি স্যার। এই যে ডিসকাউন্ট লসটা কখন আসে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, হ্যাঁ। এরপর আমাদের বলছে রিসিভ এ চেক ফ্রম দ্য কোম্পানি ফর দ্য অ্যামাউন্ট ডিউ অন দ্য জানুয়ারি কত 7, জানুয়ারি 3 তারিখে যে দেনাদার ছিল, দেনাদার কাছে আমরা কি করছি, চেক রিসিভ করছি। তাহলে আমাদের একটু বলেন, জানুয়ারি 3 তারিখে রিসিভ যখন ডিসকাউন্টের পিরিয়ডটা কয়দিন ছিল? স্যার 10 দিন, 13 তারিখ 10 দিন। পর্যন্ত। তাহলে 3-এর সাথে 10 যোগ করলে কত হয়? 13। তাহলে 13। লাস্ট ডে ছিল 13, কিন্তু আমরা রিসিভ করতেছি কোন তারিখে? 20 তারিখে। 20 তারিখ। তাহলে জাবেদা কি লিখবো? স্যার ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল। ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল। কত টাকা লিখবো? এইটা 10,000 হবে। ফেরত 10,000 নাই। হবে, কারণ এখান থেকে কোনো পণ্য ফেরত আসে নাই। নাই।
বলেন এই 2 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমার কোশ্চেন আছে। বলেন ম্যাডাম। স্যার ওই 99%টা বুঝতে পারিনি। 99% বুঝতে পারে নাই। ওকে, আমি বলতেছি 99% কেন হয়েছে? এই দেখেন পাওনাদার যখন বাকিতে যখন 7 থেকে ক্রয় করছেন তখন কত পার্সেন্ট ডিসকাউন্ট কথা বলেছিল ম্যাডাম? 1%। 1%। নিট ডিসকাউন্ট বেসিসে কাজ হচ্ছে আমরা নিট পাওনাদারের টাকাটা দেই, বুট পাওনাদারের টাকা না, নিট পাওনাদার। তাহলে 1% যদি ডিসকাউন্ট আমরা ছাড় দেই তাহলে আমরা কত পার্সেন্ট পাওনাদারের কাছে আদায় করতে পারবো? 1% আমি তোমাকে ছেড়ে দিলাম, তাহলে তোমার কাছে কত পার্সেন্ট আদায় করতে পারবো বলো? 99%। এই জন্য এখানে 99%। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। যদি 2% থাকতো তাহলে 2% বাদ দিয়ে আমাদের কত পার্সেন্ট হইতো? 98% হতো। ঠিক আছে, বুঝতে পারছেন জি ম্যাডাম? স্যার। ওকে, 2 নাম্বার নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার বুঝছি। ওকে, এবার লগে 4 নাম্বারটা তোমাদের বাসায় কাজ থাকবে। 4 এইটাও সেই একই নিট ডিসকাউন্ট বেসিস। 5 নাম্বারটা তোমাদের কাজ থাকবে সেই নিট ডিসকাউন্ট বেসিস। ঠিক আছে, তাহলে 4 5 তোমাদের বাসার কাজ, এটা নিয়ে আর আমি কোনো কথা বলবো না। এখন বাকি হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার অঙ্কটা আমি একটু বলতেছি। কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করি কিভাবে একটু বলো? আমরা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট করছিলাম আর্থিক অবস্থা বিবরণী, তখন কস্ট অফ গুডস সোল্ড আমরা কিভাবে বের করছি? স্যার সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বের করার ক্ষেত্রে তো সেলস কোনো প্রয়োজন নাই ভাইস্তা। ওটা তো স্যার। গ্রস প্রফিট নির্ণয় করা বলছো, কিন্তু বলতেছো জি স্যার। কস্ট অফ গুডস সোল্ড এর পার্থক্য। কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে 4টা জিনিস আছে, বলো, বলে দিলাম, ই করলাম, ডিরেকশন দিলাম। স্যার ওপেনিং ইনভেন্টরি স্যার বলো, এটা। তোমার হইতেছে নৌসিন হইতেছে, বলো ওপেনিং ইনভেন্টরি। তারপর হচ্ছে পার্সেস। তারপর দুইটা। হচ্ছে তারপর ক্লোজিং ইনভেন্টরি। আরেকবার ডিরেক্ট ক্লিয়ার করে কস্ট বলো, তোমার কথা মাইনাস বুঝি নাই। ক্লোজিং ইনভেন্টরি। ওপেনিং পারচেজ। তারপর হচ্ছে ফ্রেট ইন ওয়েজেস মানে অল ডাইরেক্ট এক্সপেন্স। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। গুড। এই যে হান হয়েছে, নোশনটা হয়েছে। তাহলে 4টা জিনিস আসতো কি কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস নিট পারচেজ প্লাস ডিরেক্ট কস্ট মাইনাস হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, ঠিক না স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, জি এখন স্যার। দেখেন এখানে আমাদের প্রথম করে লেখা আছে পার্টিকুলার। পার্টিকুলার এখানে তথ্য দিয়ে আছে 2011 থেকে 2014 পর্যন্ত। আর এখানে আমাদের ইনভেন্টরি দিয়ে আছে, ব্র্যাকেটে লেখা আছে কি এন্ডিং। এন্ডিং মানে কি, প্রারম্ভিক না সমাপনী বলো? স্যার সমাপনী। 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 আর আমরা এটা জানি প্রথম বছরে যেটা সমাপনী সেটা দ্বিতীয় বছরের জন্য কি প্রারম্ভিক। প্রারম্ভিক। তাহলে 2011 সালে যেহেতু সমাপনী 11,000 টাকা দিয়ে আছে, 13,000 টাকা দিয়ে আছে, আমরা বলতে পারি 2012 সালের জন্য ওপেনিং 13,000। জি জি স্যার। স্যার। তাহলে 2012 সালে ক্লোজিং দিয়ে আছে 11,300। তাহলে 2013 জন ওপেনিং কত? 13 জন্য 11,300। 11,300। ক্লোজিং কত 13 জন্য? 14,700। 2014 জন ওপেনিং কত? স্যার 14,700। 14,700। ক্লোজিং 12,200। 12,200। 12,200। তাহলে ওপেনিং ক্লোজিং নিয়ে তোমাদের কারো কোনো ঝামেলা আছে? না স্যার। না স্যার। সেলস আছে 2,25,00,000, 2,27,600 এবং 2,19,000 কত 500। এরপর লেখা আছে পারচেজ অফ কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অর্থাৎ পণ্য ক্রয়। এইটাই যেহেতু আমাদের আর কোনো কিছু নাই, ফেরত দেওয়ার যেহেতু কোনো কিছু নাই, তার মানে এটাই হচ্ছে নিট পারচেজ। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে নিচে বসে ক্যালকুলেট দ্য কস্ট অফ গুডস সোল্ড
ফর দ্য ইয়ার 2012 এন্ড 2013 2012 এবং 2013 এর জন্য আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করি। এই 2 বছরের জন্য আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করব। এন্ড প্রশ্ন হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বের করার ক্ষেত্রে কি সেলস এর কোনো প্রয়োজন আছে না নাকি নাই? নাই স্যার। নাই। অতএব স্যার, সেলস নাই। নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। সেলস থাকুক বা না থাকুক এটা নিয়ে আমাদের প্যারা খাওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে? তাহলে আমি এটা একটু একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিতেছি। তোমরা পরীক্ষা হলে এরকম একটা ছক কাটবা। পার্টিকুলার 2000 কত 2012 এবং 2000 কত 13। আমরা শুরুতেই দিব কি ইনভেন্টরি, প্রারম্ভিক নাকি ক্লোজিং? বলো তো দেখি সূত্র কি? স্যার, ওপেনিং প্রারম্ভিক। ইনভেন্টরি। প্রারম্ভিক। তাহলে ওপেনিং ইনভেন্টরি 2012 এর জন্য কত বলো? 13,000। 13,000। 2013 এর জন্য কত? 13 জন 11,300। 11,300। গুড। এবার ওপেনিং এর সাথে আমরা যোগ করব কি নিট পারচেজ নাকি? জি, স্যার। নিট পারচেজ জি, মানে স্যার। পারচেজ অফ মার্চেন্ডাইজ দেয়া আছে আমাদের, এটা আমরা যোগ করব। তাহলে অ্যাড পারচেজ অফ কি মার্চেন্ডাইজ। তাহলে 2012 এর জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত দিয়ে আছে? 0। 1,46,000। 1,46,000। 1,46,000। জিরো দিয়ে আছে 11 সালের জন্য কি, হ্যাঁ? আর 13 সালের জন্য দিয়ে আছে 1,45,000। 45,000। জি, স্যার। এখান থেকে যোগ করি কি ডিরেক্ট কস্ট। আমাদের প্রশ্নে ডিরেক্ট কোনো কস্ট আমাদের প্রশ্নে দেয়া নাই। ঠিক আছে? জি, স্যার। তাহলে ডিরেক্ট কস্ট আনা দরকার নাই, সেই হিসেবে বাদ দিব কি ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং ইনভেন্টরি, তাহলে ক্লোজিং ইনভেন্টরি 2012 এর জন্য কত? 11,300। 11,300। আর 13 এর জন্য 14,700। 14,700। শেষ। এখন 13,000 প্লাস 1,46,000 মাইনাস 11,300 সমান সমান 1,47,700 হবে। 11,300 প্লাস 1,45,000 মাইনাস 14,700 সমান সমান হবে 1,41,600। ঠিক আছে? জি, স্যার। তাহলে 3 নাম্বার অঙ্কটা আমাদের ক্লোজ। তাহলে এরই মাধ্যমে আমাদের ফরম্যাট 3 শেষ হয়ে গেল। এখন ফরম্যাট 3 নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? ওকে, জি, স্যার। তাহলে লেকচার 3 আমাদের এই পর্যন্তই থাকবে। ঠিক আছে?